হাই গাইস, আজ 1 জানুয়ারি 2025। আমরা সবাই নতুন বছরে পা রেখেছি, তাই সবাইকে জানাই নতুন বছরের সাদর অভিনন্দন। সবাই ভালো থাকুন, খুশি থাকুন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা থাকতে হবে খেলার মধ্যে। খেলা আমাদের সবথেকে প্রিয়। তাছাড়া সবথেকে বড় কথা এটাই, আমরা মোহনবাগানের সমর্থক, জাতীয় ক্লাবের সমর্থক। এটা সবাইকে মাথায় রাখতে হবে। আর একটা কথা বলবো, 2রা জানুয়ারি আমাদের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, আমাদের হোম গ্রাউন্ড যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তাই সবাইকে জানাই, আপনারা আসুন, যুব ভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামকে মাতিয়ে তুলুন। আমরা চাই বছরের শেষ দিনটায় আমরা জিতে ফিরেছি, এবং প্রথমে আমরা জিতব, এবং আমাদের লক্ষ্য থাকবে যে লিগ শিল্ড জয় করার বা 1 নম্বর স্থানে থাকার। আমরা এটাই চাইব। তাই বলবো সকল সমর্থকদের বা সকল দর্শক, খেলাপ্রেমী মানুষদের বলবো, আপনারা আসুন, খেলা দেখুন। সব থেকে বড় কথা এটাই যে আমাদের মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত, ওনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যার কোথাও না বললেই নয়, উনি হচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা। ওনার কোথাও না বললেই নয়, উনিও অনেক বড় মাপের একজন মানুষ, অনেক বড় মনের একজন মানুষ, যিনি 2 তারিখে যে আমাদের ডার্বি, 2 তারিখে যে আমাদের ম্যাচ রয়েছেন হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, ওখানে কিন্তু উনি পুরো সবার জন্য ফ্রি টিকিট করেছেন, এবং পার হেড 2 টিকিট। এটা একটা বড় খবর, এটা সব থেকে বড় খবর। তাই বলবো সবাই আসুন, খেলা দেখুন, এবং পুরো যুব ভারতী সবুজ মেরুন নামে মাতিয়ে তুলুন। তার সঙ্গে সঙ্গে একটা খবর জানাই, সেটা হচ্ছে আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ খবর, যে দিমিত্রি পেট্রাটোস এখনো চোট সারেনি, উনি হায়দ্রাবাদ ম্যাচের জন্য অনিশ্চিত। তার সঙ্গে সঙ্গে আপুইয়া, উনিও হায়দ্রাবাদ ম্যাচের জন্য অনিশ্চিত, কারণ গত কয়েকদিন আগে পাঞ্জাব এফসির সঙ্গে খেলার সময় উনি চোট পায়, তাই উনিও অনিশ্চিত হায়দ্রাবাদ ম্যাচ। তার সঙ্গে একটা বড় খবর, সুখবর, গ্রেগ স্টুয়ার্ট, আমাদের মাঝমাঠ মিউজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট, উনি কিন্তু অনেকটা ফিট। হয়তো 11ই জানুয়ারি যে ডার্বি হওয়ার কথা ছিল, হয়তো ওই ম্যাচের দিকে তাকিয়ে গ্রেগ স্টুয়ার্টকে খেলাতেও না পারে। যদি প্রয়োজন হয় লাস্টের দিকে খেলাতে পারে, যদি না হয় তাহলে হয়তো খেলাতেও নাও পারে, কারণ সবার ফোকাস থাকবে ডার্বি ম্যাচের দিকে। 11ই জানুয়ারি সেই যুব ভারতী হোম গ্রাউন্ডেই খেলা, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে। আর একটা কথা, হয়তো সম্ভবত 11ই জানুয়ারি আমাদের ডার্বি ম্যাচটা হচ্ছে না, কারণ গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত সিকিউরিটির প্রবলেম থাকছে, তার জন্য না হওয়ার চান্স বেশি। তো দেখা যাক কবে আবার হয়। তবে আমরা চাইবো 2 তারিখ ম্যাচটা জিততে, এবং সবার প্রথম 1 নম্বর স্থানটাকে দখল করতে। 1 নম্বরে আছি, 1 নম্বরে থাকতে চাই। আর বেঙ্গালুরু ম্যাচটা যথেষ্ট ভালো। ওরাও চাইছে আমাদেরকে টপকে 1 নম্বর স্থানটাকে দখল করার, কিন্তু আমরা তো মোহনবাগান না, আমরা ছাড়ার পাত্র নই। আর এর মধ্যে জানাই যে 11ই জানুয়ারি ডার্বি ম্যাচটা হচ্ছে না। এটা একটা খুব খারাপ খবর, কারণ ডার্বি ম্যাচের জন্য আমরা সারাক্ষণ ওয়েট করে থাকি, যে কখন আমাদের ডার্বি ম্যাচটা হবে, আমরা কখন দেখব, এরকমটাই ওয়েট করে থাকি। কিন্তু আমাদের সব থেকে বড় জিনিস এটাই যে আমাদের যেসব প্লেয়াররা খেলছে খুব ফর্মে আছে, খুব ভালো লাগছে এদের কামব্যাক দেখে।
গোল খাওয়ার পরে যে কামব্যাক, ওদের যে কোয়ালিটি, ওদের যে খেলার স্ট্যাটাস খুব ভালো লাগে। কারণ আগের ম্যাচে দেখেছেন আমাদের গ্রেগ স্টুয়ার্ট ছিল না, দিমিত্রি পেট্রাটোস ও ছিল না, তা সত্ত্বেও আমাদের যে সেন্টার মিডফিল্ডার আলবার্তো রড্রিগেস, উনি কিন্তু দুটো গোল করেন, খুব সুন্দর গোল, দুটো হেডের গোল, খুব সুন্দর গোল করেছে। তার সঙ্গে পেনাল্টি শুটআউটের একটা গোল করেন জেমি ম্যাকলারেন। সব মিলিয়ে 3-1 গোলে জিতে মোহনবাগান সুপার জায়ান্ট। এটা আমাদের কাছে একটা খুব বড় জিনিস যে আমাদের মোহনবাগান টিমটা পুরো একটা ফ্যামিলির মতন, যারা সব কিছুর দিক থেকে একটা করতে পারে, লড়তে পারে, পিছিয়ে পড়ুক যাই করুক, নিজেদের সব দিয়ে মাঠের মধ্যে থাকে। তাই আমরা চাইবো, মোহনবাগান সমর্থকরা চাইবে যে মাঠে গিয়ে খেলোয়াড়দের আবেগটাকে বাড়িয়ে তোলার, জেতার জন্যে। প্রতিপক্ষে কে থাকলো জানার দরকার নেই, জিততে হবে, এই কনফিডেন্স নিয়ে মাঠে নামতে হবে আমাদের। আমরা চাই এবছরে লিগ শিল্ড এবং উইনিয়ার কাপ, কোনো দিকে কোনো ফোকাস নয়। তাই সবাইকে জানাই, আপনারা সবাই আসুন, স্টেডিয়ামে আসুন, খেলা দেখুন, মাতিয়ে তুলুন মোহনবাগান গ্যালারিকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটা করবেন, যাতে আমার পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025।